সাহাবায়ে কেরাম সাক্ষী দেয় রাহমাতুল লিল আলামিন যখন হাত মোবারক বের করলো, আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ সম্মানের কসম, আমরা তাকায়া দেখিলাম হুজুরের হাত মোবারকের প্রত্যেকটা আঙ্গুল মোবারক দিয়া ঝর্ণা থেকে যেইভাবে পানি বের হয়, আমার হুজুরের আঙ্গুল মোবারক দিয়া ঝর্ণার মতো পানি বের হওয়া শুরু হয়ে গেল। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হুজুর আমার তার মধ্যে হাত প্রবেশ করাইল। ও বন্ধুরে, হাদিস বয়ান করেছে হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু, নামটা বলছি কেন বলে দিতেছি, কেন জাবেরকে একজন তাবী প্রশ্ন করেছে পরবর্তীতে। ফাদখালা ইয়াদাহু ফিহি, আল্লাহর হাবিব হাত ভিতরে প্রবেশ করালেন। সাহাবায়ে কেরাম তাকে রইল হুদাইবিয়া নামক জায়গা, আল্লাহর হাবিব হাত মোবারক উঠাইল। ও বন্ধুরে, আপনারা যারা ঝর্ণা দেখেছেন, ঝর্ণা থেকে পানি কি এক ফুটা কইরা পড়ে না মুসুলধারে পড়ে? মুসুলধারে না? সাহাবায়ে কেরাম সাক্ষী দেয় রাহমাতুল লিল আলামিন যখন হাত মোবারক বের করলো, আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ সম্মানের কসম, আমরা তাকায়া দেখিলাম হুজুরের হাত মোবারকের প্রত্যেকটা আঙ্গুল মোবারক দিয়া ঝর্ণা থেকে যেইভাবে পানি বের হয়, আমার হুজুরের আঙ্গুল মোবারক দিয়া ঝর্ণার মতো পানি বের হওয়া শুরু হয়ে গেল। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কিসের মতো? ঝর্ণার মতো। সাহাবায়ে কেরাম বলল, কেউ লৌটা বললো, কেউ বোতল বললো, কেউ ঝক বললো, কেউ উযু করলো, কেউ পান করলো, কেউ গোসল করলো, হুজুরের আঙ্গুল মোবারক দিয়ে পানি বের হওয়া বন্ধ হয় না। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওনাকে এক সাহাবী বলল, কাম নাফারুন ফি যালিক, ওই জায়গায় কত মানুষ আপনারা ছিলেন, কতজন ছিলেন? তিনি বলেন, লাউ কানা মিআতু আল লাকাফানা, যদি 1,00,000 মানুষও থাকতো এমন পানি বের হয়েছে, যথেষ্ট হয়ে যেত। সেই দিন আমরা রাসূলুল্লাহ আঙ্গুল মোবারকের মধ্য থেকে যেই পানি বের হয়েছে, এই পানি দিয়ে উযু করেছি, এই পানি পান করেছি, এই পানি বোতলে ভরেছি, এই পানি দিয়ে গোসল করেছি। সেই দিন আমরা 1500 সাহাবী আল্লাহর হাবিবের আঙ্গুল মোবারকের পানি দিয়ে জরুরত সেরেছি। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কত সাহাবী? কতশ? সুবহানাল্লাহ বলবেন না? হুজুরকে শান দিয়েছেন কে? আল্লাহ। কিছু বলবেন? হ্যাঁ ভাই, কথাগুলা কেন বলছি? খবরদার, নবীজির মহব্বত অন্তরে ধারণ করে, অন্তরে ধারণ করে, অন্তরে লালন করে। রাসূলুল্লাহর জন্য জান, মাল, ইজ্জত, হুরমত, সম্মান, সমাজ, রাষ্ট্র, পরিবার, ব্যক্তিত্ব, পার্সোনালিটি সব কিছু বিসর্জন দেওয়ার প্রয়োজন হলে আল্লাহর হাবিবের শান ও মান রক্ষায়, আল্লাহর হাবিবের ইজ্জত রক্ষায়, আল্লাহর হাবিবের হুরমত রক্ষায় কে কে রাসূলুল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত আছে? দুই হাত তোল, আল্লাহকে দেখায় দাও। নারে তাকবীর, নারে রিসালাত। নবীর জন্য জান কুরবান, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা রূহি ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনার জন্য জান কুরবান, আপনার জন্য ইজ্জত কুরবান। আপনি ছাড়া কিচ্ছু নাই, আপনি ছাড়া না সম্মান, না ইজ্জত, না হুরমত, না সমাজ, না রাষ্ট্র, না ব্যক্তিত্ব, না ব্যবসা, না বাণিজ্য, আপনি ছাড়া কিছুই নাই। হুজুর আপনার জন্য আমরা সবকিছু ত্যাগ করতে রাজি। কি রাজি আছি কি নাই? এ ভাই রাজি আছে কি না? আল্লাহ কবুল করুক না, আমিন। মাহফিলটা আল্লাহ কবুল করুক, আমিন। আমার যুবকরা, বিশেষ করে আলফালা জামে মসজিদ, আপনাদের এই মসজিদ, আপনারা, আমি আসার পরে দেখছি মোটামুটি খুব চমৎকারভাবে আপনারা মসজিদে আসেন। এখানে তো সবাই আর আমার মসজিদের মুসল্লি না, কি কথা বলেন না? এলাকার দূর থেকে, দূর দারাজ থেকে আসছেন। আমার কথাগুলো আপনারা রাগ করছেন? হ্যাঁ, আমি এলাকার দিকে হয়তো একটু দুষ্টামি করলাম, আপনাদের সাথে মজা করলাম। আমার কাছে ভালো লাগে এখানে যুবকদের যে ইউনিটি, যে ইউনিটি, একতা, এটা চমৎকার শক্ত, আলহামদুলিল্লাহ। এবং এরা খুব সুন্দর মতো মসজিদের কার্যক্রমগুলো আঞ্জাম দিতেছে। পিছনে কি হয়েছে না হয়েছে এগুলার দিকে না তাকায় একটা প্রতিষ্ঠানকে সামনে যত দূর এগিয়ে নেওয়া যায়, এটা ভালো না খারাপ? সারা বছর আমিই করব আর কেউ করব না, এই নীতি তো ঠিক না। পিছনে একদল সরকারে ছিল,
তারাই নীতিতে বিশ্বাসী, যা সারা বছর আমরাই খায়া যাই, কিন্তু এখন তারা আছে না। এগুলা কেন ভাই, দরকার কি? আমি খাইছি আরেকজন খাইব, আরেকজন খাইছি আরেকজন খাইব, এইভাবে কথা বলেন না, আরেকজনকে সুযোগ দিতে হবে। তো যাই হোক, মসজিদ এখন আল্লাহর মেহরবানি বেগমান অনেক কার্যক্রম আগে আছে। আপনারা যুবকরা যারা কার্যক্রম করছেন, মুরব্বীরা আপনারা সহযোগিতা করবেন, রাজি আছি বাবা। প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা মহল্লা আপনারা আপনাদের ইউনিটি বজায়া মুরব্বীরা আদেশ দিবেন, যুবকরা কাজ করবেন। হুজুর আসছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমাদের আজকের মাহফিলের চেয়ার দেন, বসুন, আমি শেষ করে দিচ্ছি। হযরত মাওলানা নুরুল আমিন জিহাদি, নাকি আমাদের নুরুল আমিন জিহাদি সাহেব ভাইজান চলে আসছে। আমি তো আপনাদের মসজিদের ইমাম খতিব, আমার তো থাকা লাগতো না, আমি ইনশাআল্লাহ ছাইরা দিচ্ছি। আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন, এলাকার যেন কোনো দাঙ্গা হাঙ্গা না হয়। আমরা সবাই একসাথে, কি বলেন ঠিক কিনা? একজন আরেকজনের সুখে দুঃখে আমরা আগাইয়া যাবো, কি রাজি আছি না ভাই? মুরব্বীরা বুদ্ধি পরামর্শ দিবেন, ভুল হইলে ধরাইয়া দিবেন, কথা ঠিক আছে না? আল্লাহ তাআলা কবুল করুক। আমি এই যুবকরা অনেক কষ্ট করে মাহফিলটা সাজাইছে, এই মাহফিলটা যদি আল্লাহ তাআলা সাকসেস করে, এই মাহফিল যেন আল্লাহ কবুল